আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সফের ৮ নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কাফেররা যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ তাআলা তার নূরকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম পৃথিবী সৃষ্টির পর থেকেই, ইসলাম সৃষ্টির পর থেকে ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ লেগে আছে। যেই সকল মানুষগুলোর ইসলামের কথা শুনলে গায়ে চুলকানি হয়, যারা ইসলামের কথা শুনলে টিকতে পারে না, যাদের ইসলামের কথা শুনলে তাদের হিংসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যত হিংসা করো না কেন, তোমরা কখনো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে ইসলামের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পাইছিলেন না, তিনি নবুয়ত পাওয়ার আগে সারা পৃথিবীর মানুষের কাছে তিনি এবং কাফের মুশরিকদের কাছে তিনি কিন্তু ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকেই অনেক ভালো মনের অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তার চরিত্রে কোনো দাগ ছিল না। তিনি অনেক উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন বিশ্বাসী সবার কাছে, তিনি ছিলেন আমানতদার। নবুয়ত পাওয়ার আগে আমাদের নবী সবার মাথার মুকুট হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যখন নবুয়ত প্রদান করলেন, যখন হীরা গুহায় তার উপর নবুয়ত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি কিন্তু আর বসে থাকেন নাই, তিনি ইসলামের দাওয়াত দিতে থেকেছেন। মক্কার যারা কাফেররা ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, যারা বড় বড় কাফের লিডাররা ছিল, তারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তাদের অনেক কাছের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, যখন নবুয়ত পাওয়ার পর আমাদের নবী তাদের কাছে কালেমার দাওয়াত দিয়ে দিতে গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন, হে আমার চাচারা, তোমরা যে ধর্মের অনুসরণ করছো এই ধর্ম তো ঠিক না। তোমরা যে মূর্তির পূজা করছো, এই মূর্তি পূজা তো স্পষ্ট হারাম, এই মূর্তি পূজা তো শিরক। তোমরা সকল মূর্তি পূজাকে ছেড়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম বিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম বিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন একাকী নিরমণি
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানালে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানালে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, সবাই বলে আমিন। আমরা বাংলার জমিনে কালিমার পতাকা দেখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এজন্য আগামীতে আমাদের সবার চেষ্টা থাকতে হবে যে বাংলার আকাশে, শুধু বাংলার আকাশেই নয়, সারা পৃথিবীর বুকে যেন কালেমার পতাকা পক পক করে উঠতে থাকে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিল শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সবার আদর্শ, যার ওসিলায় আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, যার ওসিলায় আমরা মুসলিম হয়েছি, সেই মহান নবীর প্রতি আমরা সবাই দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি পবিত্র কোরআনুল কারীম সূরা সফ এর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা, এবং তার সাথে আরো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, তো আজকের যে আলোচনার বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির পর থেকে যারাই বা যে কোনো গোষ্ঠী, যে কোনো দল যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে, দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের ভয়াবহ শাস্তি, তাদের পরিণতি কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় তাদের জন্য কি রেখেছেন এবং পরকালে তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা রেখেছেন, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পর থেকে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছেন, ইসলামের সূচনা যেখান থেকে শুরু হয়েছে, তাওহীদের সূচনা যেখান থেকে শুরু হয়েছে, তো ইসলামের সূচনা শুরু হওয়ার পর, তাওহীদের সূচনা শুরু হওয়ার পর থেকে এক শ্রেণীর মানুষ এমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, যাদের কিনা ইসলামকে নিয়ে গায়ে চুলকানি, ঠিক কিনা বলেন? যারা ইসলামের কথাকে সহ্য করতে পারে না, যারা কোরআনের কথাকে সহ্য করতে পারে না, যারা আল্লাহ তাআলার কথাকে সহ্য করতে পারে না, তাওহীদের কথা বললে যাদের গায়ে লাগে, এমন শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিবেন। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন, যেহেতু এই দুনিয়ার মধ্যে একমাত্র ধর্ম ইসলামই এমন একটা ধর্ম, যে ধর্মটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত, যে ধর্ম কোনো মানুষের বানানো নয়, যে ধর্ম কোনো দার্শনিক লিখে যায় নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধর্ম। কাজেই এই ধর্ম পৃথিবী সৃষ্টির পর থেকে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইতিহাস সাক্ষী, যারাই এই ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারাই পৃথিবীর থেকে শেষ হয়ে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে, টিকে থাকে নাই। এজন্য সামনে যারা আসবে তারাও টিকে থাকতে পারবে না, তাদেরকেও লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমরা আলোচনা শুনবো এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের পরিণতি কি হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবং আল্লাহ তাআলা যে তাদের সকল কাজকে ব্যর্থ করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সফের 8 নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কাফেররা যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ তাআলা তার নূরকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম পৃথিবী সৃষ্টির পর থেকেই, ইসলাম সৃষ্টির পর থেকে ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ লেগে আছে, যেই সকল মানুষগুলোর ইসলামের কথা শুনলে গায়ে চুলকানি হয়, যারা ইসলামের কথা শুনলে টিকতে পারে না, যাদের ইসলামের কথা শুনলে তাদের হিংসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যত হিংসা করো না কেন, তোমরা কখনো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে ইসলামের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পাইছিলেন না, তিনি নবুয়ত পাওয়ার আগে সারা পৃথিবীর মানুষের কাছে তিনি এবং কাফের মুশরিকদের কাছে তিনি কিন্তু ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকেই অনেক ভালো মনের অধিকারী ছিলেন।
ছোটবেলা থেকেই তার চরিত্রে কোনো দাগ ছিল না। তিনি অনেক উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন বিশ্বাসী সবার কাছে। তিনি ছিলেন আমানতদার। নবুয়ত পাওয়ার আগে আমাদের নবী সবার মাথার মুকুট হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যখন যখন নবুয়ত প্রদান করলেন, যখন হীরা গুহায় তার উপর নবুয়ত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি কিন্তু আর বসে থাকেন নাই, তিনি ইসলামের দাওয়াত দিতে থেকেছেন। মক্কার যারা কাফেররা ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, যারা বড় বড় কাফের লিডাররা ছিল, তারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তাদের অনেক কাছের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, যখন নবুয়ত পাওয়ার পর আমাদের নবী তাদের কাছে কালেমার দাওয়াত দিয়ে দিতে গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন, হে আমার চাচারা, তোমরা যে ধর্মের অনুসরণ করছো এই ধর্ম তো ঠিক না। তোমরা যে মূর্তির পূজা করছো এই মূর্তি পূজা তো স্পষ্ট হারাম, এই মূর্তি পূজা তো শিরক। তোমরা সকল মূর্তি পূজাকে ছেড়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। প্রথমত আমাদের নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিল, কালেমার দাওয়াত দিল, প্রথম দিকে কাফের মুশরিকরা আমাদের নবীকে বিভিন্ন ভাবে নত করার চেষ্টা করলো, ভালোভাবে বুঝালো, হে আমার ভাতিজা, তুমি এক আল্লাহর দাওয়াত আমাদের কাছে দিও না, বরং তুমি যে এক আল্লাহর দাওয়াত পেয়েছো তুমি এটাও ছেড়ে দাও, তাওহীদের কথাকেও তুমি ছেড়ে দাও। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা মানেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যত আরো বেশি বাধা দেওয়া হয়েছে, তিনি সকল বাধাকে উপেক্ষা করে তিনি দাওয়াতের কাজ আরো চালায় গেছেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজকে প্রসার করতে শুরু করলো, কাফের মুশরিকরা তখন তার বিরোধিতা শুরু করলো। তখন তাকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হলো, তাকে বিভিন্ন খারাপ নামে ডাকা হলো, তাকে জাদুকর কবি বলে ডাকা হলো। কিসের কারণে? একটাই কারণ, একটাই তার দোষ, সেটা হলো কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছানোর কারণে। এবার তারা অনেক চেষ্টা করেও যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে পারলো না, এবার তারা প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করে দিল যে ইসলামকে যেভাবেই হোক ইসলামের আলোকে ঠেকাতেই হবে। তারা চেষ্টা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে কালেমার কথা সবার মাঝে প্রচার করছেন, এভাবে যদি চলতে থাকে এক সময় আমাদের উপরেও অনেক কঠিন মানুষের বিভিন্ন চাপ আসবে, আমাদের ধর্মকে আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? মুখ আটকাতে হবে। সে যেন মানুষকে দাওয়াত দিতে না পারে, ইসলামের দাওয়াত দিতে না পারে, তাকে আটকাতে হবে। প্রথমত তারা কি করলো? যেখানে আমাদের নবী দাওয়াত দিতেন সেখানে গিয়ে গিয়ে তারা বাধা প্রদান করলো। যখন এটাতেও কাজ হলো না, তখন তারা কি করলো? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো। আমরা সকলেই জানি তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছেন, তখন তাকে পাথর মারা হয়েছে, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেছেন, তাকে আবার উঠানো হয়েছে, আবার উঠিয়ে তাকে আবার পাথর মারা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। পাথরের আঘাতে রক্ত পড়ে তার জুতা মুবারক আটকে গেছে। তারপরেও কিন্তু তিনি দাওয়াতের কাজ ছেড়েছেন কি বলেন তো? ছাড়েননি। তিনি সকল বাধাকে উপেক্ষা করে
তিনি দাওয়াতের কাজ, ইসলামের কাজ চালিয়ে গেছেন, তিনি ছাড়েন নাই। এজন্য আমাদেরকে বুঝতে হবে এই দাওয়াতের কাজ কোনো ছোটখাটো কাজ না, ইসলামের কাজ কোনো ছোটখাটো কাজ না, কোরআনের প্রচার প্রসার করা কোনো ছোটখাটো কাজ না। এগুলো হচ্ছে নবীওয়ালা কাজ। ইতিহাস সাক্ষী যারা বড় বড় ওলিয়া উলিয়া ছিলেন, সাহাবা ছিলেন, নবী ছিলেন, প্রত্যেকের কাজ একটাই ছিল। তারা কি করেছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের অন্য কোনো কাজ ছিল না। সম্মানিত উপস্থিতি, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কাফের মুশরিকরা দাওয়াতের কাজ থেকে আটকাতে পারলো না, তখন তারা কি করলো? আমাদের নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করে দিল। তারা বৈঠক বসলো, মক্কার যত বড় বড় কাফেররা ছিল, যত বড় বড় মুশরিকরা ছিল, তারা বৈঠক বসলো কিভাবে মুহাম্মদকে আটকানো যায়। এক একজন এক এক রকম পরামর্শ দিল, কিন্তু সর্বশেষ যে ফায়সালা হলো সেটা হলো যদি আমরা মুহাম্মদকে বাঁচিয়ে রাখি তাহলে তো এই দিন প্রচার করতেই থাকবে। তাহলে এখন উপায় কি? সবাই মিলে পরামর্শ করলো এবং সবাই সিদ্ধান্তে এটাই উপনীত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। এজন্য তারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করলো। বাড়িকে ঘেরা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বাঁচিয়ে দিলেন। তাকে বাঁচিয়ে দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই ঘটনা থেকে, ইতিহাস থেকে এটাই শিক্ষা পেলাম যে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কোন নবী দাওয়াতের কাজ করে টিকে থাকতে পারেন নাই। সবাইকে কি করতে হয়েছে? নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, অনেককে হিজরত করতে হয়েছে, অনেক কষ্ট মুজাহাদা সহ্য করতে হয়েছে। আমাদের নবী ছাড়াও আরো যত নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে অনেক কষ্ট মুজাহাদা করতে হয়েছে এই দ্বীনের কারণে। কিন্তু এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম, কাফের মুশরিকরা এত ষড়যন্ত্র করার পরেও এই দিনকে কিন্তু তারা আটকাতে পারে নাই। বরং এই দিন তারা যতটুকু বাধা দিয়েছে, এই বাধার বিপরীতে ইসলাম আরো দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু মাঠে চলে এসেছে, ফিরে এসেছে। এবং এটাই সত্য, যেখানে হক আছে, সত্য যেখানে আছে, সেই সত্যকে যতভাবে মিথ্যা দ্বারা ডাকা হোক না কেন, হক যেখানে আছে, হককে যতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, 10 বছর, 100 বছর, 20 বছর পরে হলেও এই হক আবার কিন্তু জেগে উঠবে, আবার কিন্তু ভেসে উঠবে। হক কিন্তু, যেটা হক সেটা আবার কিন্তু মানুষের সামনে পৌঁছে যাবে। এজন্য যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে তারা কখনো টিকে থাকতে পারবে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হলো তার নূরকে পূর্ণরূপে বিকশিত করা। আর হয়েছেও তাই। ইসলামের শত্রুরা যত ইসলামকে বাধা প্রদান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আলোকে সারা পৃথিবীতে আরো বেশি ছড়িয়ে দিয়েছে। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের যা কিছু ঘটছে এগুলোর দিকেও যদি আমরা তাকাই,
বর্তমানে যত যুদ্ধ হচ্ছে ইসলামকে নিয়ে, ইসলামকে দাবিয়ে দেওয়ার যত চেষ্টা করা হচ্ছে, কোন জায়গায় কোন কাফের মুশরিকরা, কোন জায়গাতে কোন ইসলাম বিদ্বেষীরা, কোন জায়গাতে কোন অহংকারীরা ইসলামকে দাবিয়ে দিতে পারে নাই। হয়তোবা সাময়িকভাবে ইসলামের কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু ইসলাম এমনই জিনিস, সামান্য ক্ষতি যদি হয়েও থাকে, ইসলাম যখন দ্বিতীয়বার আবার ছড়ায় যায় তার থেকে দ্বিগুণ পরিমাণ ছড়ায় যায়। আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা তারা আফগানিস্তানের উপর সুদীর্ঘ 20টা বছর নির্যাতন চালিয়েছে। আফগানিস্তান এমন একটা দেশ যে এই দেশের ভূমি এমন যেখানে যে কোনো শক্তি, যে কোনো অপশক্তি টিকে থাকা কঠিন। আর আমরা এটাও জানি বর্তমান সময়ে সব থেকে শক্তিধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা। এই আমেরিকা কি করলো? তারা 2000 সালে এই আফগানিস্তানে কিন্তু তারা ঘাঁটি গিয়েছিল আফগানিস্তান দখল করার জন্য। আফগানিস্তানে যেন যারা ইসলাম প্রচার করে তারা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, ইসলামের আলো যেন সারা আফগানিস্তান ছড়িয়ে যেতে না পারে, এই জন্য তারা কি করেছিল? ঘাঁটি গেলে 20টা বছর নির্যাতন করেছে। কিন্তু 20টা বছর পরে তাদেরকে কিন্তু আবার সব কিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তারা কিন্তু সব কিছু ফেলে, অস্ত্র ফেলে, পোশাক আশাক ফেলে, সব কিছু ফেলে তারা কিন্তু দেশে ফিরে গেছে। একটাই কারণ, সেটা হচ্ছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া যাবে না। যত ষড়যন্ত্রই হোক না কেন, ইসলামের আলোকে কেউ নিভাতে পারবে না। তারপরে যদি আমরা আরো দেখি যে এই যে ফিলিস্তিনের উপর লাগাতার প্রতি বছরে সারা বছর ধরে বিভিন্ন ভাবে নির্যাতন হয়, বোমাবর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়, এখনো হচ্ছে। তারপরেও কিন্তু ফিলিস্তিনকে তারা দাবিয়ে রাখতে পারেনি। ইহুদিদের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি অনেক শক্তি প্রয়োগ করেছেন এই ফিলিস্তিনের উপর। এমন কোন শক্তি নাই, সকল রকমের বোমা মেরেছেন, বন্দুক যুদ্ধ হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে ধরেছেন, পাকড়াও করেছেন। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ফিলিস্তিনে যেন ইসলামের পতাকা উঠতে না পারে, ফিলিস্তিন যেন ইসলামের শক্তি দিয়ে আমাদের উপর চড়াও হতে না পারে। এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। মুসলমানদের যে দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস, তো সেটা কিন্তু এখন ইসরায়েলদের দখলে। এটা একসময় মুসলমানদের ছিল, তারা জোর করে কেড়ে নিয়েছে। ইহুদিরা এটা জোর করে কেড়ে নিয়েছে। এই জন্য এই যে ফিলিস্তিন, এখন হয়তো ইহুদিরা কিছুটা হলেও নির্যাতন করছে, কিন্তু একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনের বুকেই এই ইহুদিদের কবর রচনা করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো আমরা এখান থেকে এটাই শিক্ষা নিচ্ছি, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা কোনোদিন টিকে থাকতে পারবে না। তারপরে আমরা জানি ইসলামের প্রথম যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধ, সেই যুদ্ধটা হয়েছিল মুসলমান এবং মুশরিকদের মধ্যে। সেই যুদ্ধটাতে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন এবং মুশরিকদের সংখ্যা ছিল 1000 জন। 1000 এবং মুশরিকরা অন্যান্য দিক থেকে অনেকভাবে সুসজ্জিত ছিল, বিভিন্ন অস্ত্র, ঘোড়া ও বিভিন্ন ভাবে তারা অস্ত্র সুসজ্জিত ছিল। তারপরেও তারা যখন বদর যুদ্ধ সংগঠিত হলো, এই 313 জন মুসলমানদের হাতেই আল্লাহ রাব্বুল আলামিন 1000 জন অস্ত্রে সজ্জিত কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা পরাজয় বরণ করালেন, ঠিক কিনা?
এজন্যই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে কখনো কোনো বড় শক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো মুসলমানদেরকে শেষ করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও কি পারবে না। ইসলাম দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশেও মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত আছে না নাই বলেন? আছে। বাংলাদেশে অনেক দল আছে যারা মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে। মুসলমানরা যাতে সঠিকভাবে দ্বীন প্রচার করতে না পারে, কোরআনের দাওয়াত না দিতে পারে, এজন্য এই বাংলাদেশের জমিনেও অনেক দল আছে যারা কি করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে। এই কোরআনের আলোকে ছড়ে দিতে তারা যেন ইসলাম প্রচার করতে না পারে, এজন্য তারা কি করে, বাধা প্রদান করে। কিন্তু কেউ টিকে থাকতে পারবে না। আমরা গত বছর দেখেছি বাংলাদেশে যে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা, সে সব থেকে বেশি ইতিহাস সাক্ষী বাংলাদেশে মুসলমানদের উপর, তাওহীদি জনতার উপর যত নির্যাতন হয়েছে, সব থেকে বেশি নির্যাতন করেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঠিক কিনা বলেন? হাজার হাজার আলেমকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রদেরকে, আলেমদেরকে গুলি করে রাতের আধারে পাখির মতো হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এরপরে হাজার হাজার আলেমকে জেলে ভরেছে, গুম করেছে, খুন করেছে। এরপরে অনেক মানুষকে, যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই গুম করে আয়না ঘরে ভরে দিয়েছে। ঠিক কিনা বলেন? জুলুম অনেক চলেছে সুদীর্ঘ 16-17টা বছর। অনেক জ্বালিয়েছে, অনেক ভাবে নির্যাতন করেছে মুসলমানদেরকে। আমরা স্বাধীন দেশের মানুষ। 1971 সালে দেশটাকে স্বাধীন করা হয়েছে। এই মুসলমানরাই 1971 সালে এই দেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা এখনো পরাধীন হয়ে রয়েছি। আমরা আমাদের কথাগুলোকে সঠিকভাবে বলতে পারতাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন কি করেন নাই? করেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে ফ্যাসিস্ট হাসিনা, সে কি করলো? ক্ষমতায় আসার পরে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে পিলখানা থেকে শুরু করে ওখানে সূচনা, ওখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অফিস আদালতে, সচিবালয়, প্রত্যেকটা জায়গাতে তিনি কি করেছেন? অন্য দলের লোক সরিয়ে দিয়ে তার নিজের দলের লোককে ঢুকিয়েছেন, বসিয়েছেন। কেন বসিয়েছেন? সে যেন অনেক বছর ক্ষমতায় টিকে থাকতে পারে, এটাই কারণ। এজন্য ক্ষমতা তো আর দীর্ঘস্থায়ী হয় না। সে চেয়েছিল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু তার সম্ভব হয় নাই। তার বাবা যে ছিল শেখ মুজিব, আমরা জানি যে 1971 সাল 72 সাল এ পর্যন্ত সে কি ছিল? বঙ্গবন্ধু ছিল। কিন্তু তারপরের থেকে 73, 74, 75 সাল পর্যন্ত যে ইতিহাস আছে, সেই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। ইতিহাস আমাদেরকে ভুলে রাখা হয়েছে। 72, 73, 75 সাল পর্যন্ত তিনি মানুষের উপর স্বৈরাচার হয়েছিলেন। শেখ মুজিবকে আমরা বঙ্গবন্ধু জানি। কি জন্য জানি? তার যে ভালো ভালো গুণগুলো, এগুলো বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে, এগুলোই প্রচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সুদীর্ঘ 23টা বছর, সুদীর্ঘ 15-16টা বছর। এই জন্য আমরা ইতিহাস এটাই জানি। কিন্তু 72, 73, 75-এর যে ইতিহাস, এটা আমাদের থেকে দূরে রাখা হয়েছে, এটা আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই। সেখানে
হাসিনার মতো মুজিবও ফ্যাসিস্ট ছিল, সে তার বাহিনী দিয়ে সেই সময় হাজার হাজার মানুষকে হত্যা করিয়েছে। সেই সময় যখন দুর্ভিক্ষ হয়েছিল, এই মুজিব যখন আমাদের মা বোনেরা, সাধারণ জনগণ ভাত পায় নাই, না খেয়ে মারা গিয়েছে, দুর্ভিক্ষ যাকে বলে, নারীরা পোশাক পায় নাই, সেই সময় শেখ মুজিব কি করেছিল? তার সন্তানকে মাথায় স্বর্ণের মুকুট করে বিবাহ করিয়েছিল। তার মন্ত্রীদেরকে বিদেশ থেকে হুইস্কি মদ এনে তাদেরকে আপ্যায়ন করানো হতো। কিন্তু অন্যদিকে জনগণকে হত্যা করেছে। আর এজন্যই আমরা জানি, যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, সেই সময় তার জানাজা করার মতো মানুষ পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? শেখ মুজিবকে যখন হত্যা করা হয়েছিল, তখন একটা মিষ্টির দোকানেও মিষ্টি পাওয়া যায় নাই। সব মিষ্টি মানুষ কিনে মানুষকে বিলিয়েছিল খুশিতে, আনন্দেতে। এই ইতিহাস আমাদের থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরে আমাদের সামনে সব সত্যগুলো বেরিয়ে আসছে। এজন্যই আমি বলতেছিলাম, যেটা সত্য, যেটা হক, সেটা যদি হাজারো বছর যায়, তারপরেও একদিন বের হয়ে আসবেই, সেটা কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এটাই বলতেছিলাম, যারা স্বৈরাচার হবে, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের উপর নির্যাতন করবে, সেই যত শক্তিশালী হোক না কেন, একটা সময় পরে তাকে কি করতে হবে? পদত্যাগ করতেই হবে, তাকে অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি হতেই হবে। আর এটাই হয়েছে আমাদের সামনে। এই হাসিনা যত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, আয়না করে ভরে দিয়েছে। কত মানুষ, কত আলেম, যাদের হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে আছে, এমন আলেমদেরকেও আয়না করে ভরে দেওয়া হয়েছে। একটাই কারণ, ক্ষমতায় টিকে থাকা। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাবে, কোরআনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাবে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তারা টিকে থাকতে পারবে না, বরং তারাই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা শিক্ষা নেই, শুধু আজ না, ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার তৈরি হয় আবারও, তারাও টিকে থাকতে পারবে না। এই হাসিনা যতদিন টিকে থেকেছে, 15-16 বছর টিকে থেকেছে, ভবিষ্যতেও যদি কোনো দল, কোনো চাঁদাবাজি দল বা যে কেউ ক্ষমতায় আসুক না কেন, তারাও যদি স্বৈরাচার হতে চায়, তাদেরকেও জনগণ লাঠি পেটা করে, ঝাঁটা পেটা করে দুনিয়া থেকে বিদায় করবে, ঠিক কিনা বলেন? তারা টিকতে পারবে না, এটাই সত্য, এটাই সত্য। হক হক থাকবে, হক সেটা হকই থাকে। যেটা নোংরা, পচা, সেটা নোংরা নোংরাই থাকে, সেটা কখনো ভালো হয় না। এই জন্য হক সবসময় হকই থাকবে, সবসময় সত্যের জয় হবেই, সবসময় সত্যের জয় হবেই। এই জন্য অনেকদিন স্বৈরাচার হাসিনার সাথে আমরা কি হয়েছি? নির্যাতিত হয়েছি। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে কেউ যেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে, আমরা যেন সেই সুযোগ করে না দেই, সেটা আমাদের প্রত্যেকের কি করতে হবে? চেষ্টা করতে হবে। সই করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামীতে যে নির্বাচন হবে, সেখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে এমন কোন প্রার্থীকে যেন আমরা নির্বাচিত না করি, যে প্রার্থী নির্বাচিত হয়ে আবার জনগণের উপর জুলুম চালাবে, নির্যাতন চালাবে, জনগণকে হত্যা করবে, জনগণের মুখের ভাষা কেড়ে নিবে, জনগণকে স্বাধীনভাবে চলতে দিবে না, জনগণের টাকা পয়সা লুট করবে, জনগণকে আত্মসাৎ করবে, এমন নেতাকে যেন আমরা নির্বাচিত না করি, বরং এমন নেতাকে নির্বাচিত করতে হবে যে নেতাকে ভোট দিলে, নির্বাচিত হলে আগামীতে আমরা ভালো থাকতে পারবো, আলেম ওলামা ভালো থাকতে পারবো, সাধারণ জনগণ ভালো থাকতে পারবো, সবাই নিশ্চিন্তায় এই বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো, এমন নেতাকে আমরা নির্বাচন করব, ঠিক কিনা বলেন?
করবেন তো সবাই? ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে